আপনারা জানেন একটি খবর কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন মাদ্রাসাগুলিতে, সেখানে এসএলএসটি শিক্ষক নিয়োগে নাকি স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এই খবরটি ভুল। আপনারা দেখতে পাচ্ছেন পূবের কলম বলে একটি দৈনিক সংবাদপত্র রয়েছে, যেখানে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে স্বাভাবিকভাবেই চলবে নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাই জানানো হয়েছে এবং এর আগের দিন যে খবরটি প্রকাশিত হয়েছিল সেই খবরটি কিন্তু ভুল ছিল। অর্থাৎ শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞার কিন্তু কোনো কথা কিন্তু বলা হয়নি। এর ফলে সেটি ভুল খবর ছিল। মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম এসএলএসটির নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে মামলা করেছিলেন ২ জন চাকরিপ্রার্থী সহ অতিরিক্ত আরও একজন। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের বক্তব্য ছিল এখন কোনো শিক্ষক নিয়োগ করা যাবে না। এই সংক্রান্ত একটি মামলা যাতে ঝুলে রয়েছে, তাই এখন নিয়োগ করা যাবে না। কিন্তু সেখানে স্থগিতাদেশ দেওয়া হয়নি। মামলাটি চলবে, কিন্তু কোনো স্থগিতাদেশ হবে না শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ আশাপ্রদ খবর এটাই যে শিক্ষক নিয়োগে কোনো স্থগিতাদেশ হচ্ছে না। এটাই সবথেকে আশাপ্রদ খবর। এর আগের দিন মঙ্গলবার যে খবরটি প্রকাশিত হয়েছিল, মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম এসএলএসটির নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই খবরটি ভুল ছিল। অর্থাৎ কোনো স্থগিতাদেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দেয়নি। মামলার তো চলবেই, যেহেতু মামলাকারী মামলা করেছেন, কিন্তু কোনো স্থগিতাদেশ নেই। শিক্ষক নিয়োগ যেমন আছে চলবে।